বন্ধুরা ভীষণই শকিং একটা খবর সামনে বেরিয়ে আসছে। আর আজকের খবরটা হলো চীন মুম্বাইয়ের ওপর করেছে অ্যাটাক। আর এটা আমি বলছি না, এটা বলছে আমেরিকা। আর এখন মহারাষ্ট্রের যে মিনিস্টার রয়েছেন উনিও অফিসিয়ালি এটা কনফার্ম করেছেন। এর ফলে ভারত এবং চীনের সম্পর্ক একেবারে নিম্ন স্তরে গিয়ে ঠেকতে পারে আর সম্পর্ক চূড়ান্ত খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে চলুন জেনে নিই। বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে 12ই অক্টোবর 2020 মানে আজ থেকে 3-4 মাস আগে এক পাওয়ার আউটরেজ হয়েছিল। মানে পুরো মুম্বাই একেবারে ব্ল্যাক আউট ছিল, বিদ্যুৎ গায়েব হয়ে গেছিল, যত মেট্রো ছিল সব দাঁড়িয়ে গেছিল, পুরো মুম্বাই যেন হঠাৎ করে থমকে গেছিল। আর এটা অনেক ঘন্টা ধরে চলেছিল। এখন তার উপর এক বড় রিপোর্ট আমেরিকার সুপ্রতিষ্ঠিত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে। আর ওই রিপোর্ট পরিষ্কার বলেছে এই পাওয়ার আউটরেজ অন্য কোনো কারণে নয়, চীনের সাইবার হামলার কারণে হয়েছিল। আর নিউ ইয়র্ক টাইমস হাওয়াতেই একথা বলেনি, তারা প্রপার স্টাডি করে এক ভীষণই প্রতিষ্ঠিত যে সাইবার সিকিউরিটি এজেন্সি রয়েছে তাদের থেকে ডেটা নেয়, সেগুলো অ্যানালাইজ করে আর তারপরেই তারা প্রপার প্রুফ দিয়েছে নিজের রিপোর্টে যে আজ্ঞে হ্যাঁ, মুম্বাইয়ের যে পাওয়ার আউটরেজ হয়েছিল সেটা চাইনিজ হ্যাকার দ্বারাই করা হয়েছিল। যখন ওই পাওয়ার আউটরেজ হয়েছিল তখন একটা সন্দেহের তীর চীনের দিকে গেছিল, কিন্তু কেউ কনফার্ম হতে পারেনি। হ্যাঁ, এটা বলেছিল যে একটা সাইবার অ্যাটাক হয়েছে, কিন্তু কোনো দেশের নাম সেই সময় আসেনি। অথচ এখন অফিসিয়ালি চীনের নাম সামনে আসছে, ভারতীয় মিডিয়াতে এটাকে খুব ছাপা হচ্ছে। আর এটা সত্যিই পুরো চমকে দেওয়ার মতো খবর, কারণ যখন দুই দেশের মধ্যে সবকিছু নর্মাল হতে দেখা যাচ্ছে, ডিসএঙ্গেজমেন্ট হচ্ছে, ওই সময়ে এই রিপোর্ট সামনে বেরিয়ে আসা দুই দেশের সম্পর্ককে আরো নিচে নামাতে পারে। এমনটা নয় যে শুধু আমেরিকার তরফ থেকে এই দাবি করা হয়েছে। যেই না এই রিপোর্ট আসে অমনি মহারাষ্ট্রের যে সিনিয়র মিনিস্টার রয়েছেন উনি পরিষ্কার বলেছেন যে হ্যাঁ, এই যে রিপোর্ট বেরিয়েছে সেটা সত্যি। মহারাষ্ট্রের যে রাজ্য সরকার রয়েছেন উনি অফিসিয়ালি মানছেন চীনা সাইবার হামলার কারণেই ওই পাওয়ার আউটরেজ হয়েছিল। এখন এটা প্রশ্ন উঠছে, ভারত তাহলে 4 মাস ধরে কেন এটাকে লুকিয়ে রেখেছিল? অনেকে হয়তো বলতে পারেন যাতে দুই দেশের সম্পর্ক যেন আরো বেশি খারাপ না হয় তার জন্য গোপন রাখা হয়েছিল, কিন্তু এটা কোনো সঠিক জবাব নয়। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, চীনের সম্পর্ক যখন আমেরিকার সঙ্গে খুব খারাপ হয়েছিল, মানে আমি আজ থেকে 2-2.5 বছর আগের কথা বলছি, যখন দুই দেশের মধ্যে ইকোনমিক ওয়ার চলছিল, দুই দেশের যে নৌসেনা ছিল তারা দক্ষিণ চীন সাগরে মুখোমুখি ছিল। ওই সময়ে চীনের কিছু সাইবার হামলা হয়েছিল আমেরিকাতে, আর আমেরিকা এটা ভাবেনি যে এর ফলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা হবে ওটা হবে। ওনারা পরিষ্কার তাদের জনতাদের সামনে প্রকাশ করেছিল চায়না আমাদের ওপর সাইবার হামলা করেছে আর আমরা তার সঠিক জবাব দেব। তারপর আমেরিকার হ্যাকাররাও চীনকে জবাব দিয়েছিল। তাহলে কি ভারতও কোনো পাল্টা জবাব দেবে? আমেরিকার যে পলিসি রয়েছে ডেথ রেঞ্জের, মানে নিজের শত্রুদের এতটা ভয় পাইয়ে দাও যাতে তারা দ্বিতীয়বার হামলা করার আগে 1000 বার ভাবে। কিন্তু ভারতও কি সেই পলিসি আরোপ করবে, নাকি যেমনটা চলে আসছে তেমনই চলবে? এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।